বলছে, আমার সিনিয়র আছে, আমার সহকর্মীরা বলছে, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে, ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে, যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের, আমাদের দেশেও হয়েছে, অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে। কোনো মানুষই তো পারিবারিক জীবনের বাইরে কেউ না। ওকে, অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি, অনেক কবির দেখেছি, সাহিত্যিকের দেখেছি, অনেক শিল্পীর দেখেছি, অনেক বিজনেসম্যানের দেখেছি, অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন, যে এরকম সংসারের ঝোট ঝামেলা হয়েই থাকে, তাদের নিয়ে স্ক্যান্ডাল হয়েছে। আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়টা আপনি, এটা মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন, ঠিক আছে, এটা তার ব্যক্তি জীবন, এটা তার, আমরাও আশা করবো যে আপনারা আসলে ক্যারিয়ারে সেটি প্রভাব পড়বে না। আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন। অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে? অপু, আপনি বলেন, আমরা শুনছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি। একটু আগে শাকিব খান বললো যে এটা আমার পরিবার, আমার সংসার, আমার ওয়াইফ, আমার সন্তান। দ্যাট মিনস পুরো যে আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা, এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক, আমাদের পারিবারিক লাইফ নিয়ে। এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে, সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয়, সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে। সেটা আমিও অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে, আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে, সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার, সাকিব এবং বাবুল, এই তিনটা ছবিতে আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের। গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে, তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি, কেন সে বাচ্চার কথা আনেনি, কেন এটা করেছে, একটা হিরোইনের ছবি, সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে। তা আমি শাকিব খানের কাছে একটা কথা বলবো, অ্যাজ এ হাজবেন্ড, আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে, সে ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারছে আমাদের। এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা কথা বলতে পারি, কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে, তাদের ফেসবুকে আবার দিবে, এটা কিন্তু আসলে কাম্য না। ওকে, অপু, আপনার প্রশ্ন কি শেষ? আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান? না, আমার এই ধরনের কথা ছিল। ওকে, অপু বিষয়ে ধন্যবাদ। শাকিব খান, আপনি বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আর আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আমরা বলি যে আজকে আমরা জানিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি, সেই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলি বিষয় যে ছিল, শাকিব খানের সবচেয়ে যে ছবি সামনে আসছে সেই ছবিরও আপকামিং প্রমোশন ছিল, সেই ক্ষেত্রে আসলে হয়তো বুবলির ছবির কথা তিনি বলতেন। শাকিব খান, আপনি কিছু বলবেন কিনা? আসলে এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন, বিকজ আমি তো ক্যামেরার এই দিকটায় আছি, পিছনে কি হচ্ছে আমি তেমন একটা দেখতে পাচ্ছি। ফেসবুক স্ট্যাটাসের কথা বলছিলেন যে ফেসবুক স্ট্যাটাসে আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে, সেই ছবির হিরোইনের নামটা এসেছে। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্লাশ হয়েছে, অপুই করেছে। অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো। তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে, যে আরো অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে, অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে, তো তারাও কাজ করছে, কিন্তু ধরেন আপনার, আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার, তো তিনি চাইবেন না হয়তো তাহলে আমি কাজ করবো কার সাথে, তার ঠিক, কিন্তু আমি মিমের সাথে কাজ করবো না, আমি এর সাথে কাজ করবো না, আমি ওর সাথে কাজ করবো না, আমি এর সাথে কাজ করবো না। যে হিরোইনটা আজকে নট অনলি বুবলির জায়গায় যদি আজকে হিরোইনের নাম টুবলিও হতো, সেও যদি আমার সাথে স্টার হতো, সেই জায়গায় তো সেম প্রশ্নটাই উঠে আসতো। আপনি তো আবার কি ধরনের আপনি যদি আমার কাছে রাগ না করতে পারেন, রাগ না করে আমি বুবলিকে টানছি না, আমি একটা জিনিস কিন্তু বলতে চাই যে আজকে বুবলি কাজ করছে, ইটস আ ভেরি গুড সাইন, আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় যে বুবলি একটা পড়াশোনা করছে। ভাই, তার ছবি আবার সুপারহিট হয়েছে, এমন না যে তার ছবি চলছে না, সে দেখতেও ভালো না, দর্শক গ্রহণ করছে না, তার গান অলরেডি 1 কোটি ভিউয়ার্স হয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে প্রডিউসার কাজ করতেই পারে। এটা তো সামনে রেখে একটা প্রডিউসার যখন ফিল করেছে যে ভাই আপনাদের ওই ছবিটা গত ঈদে 1 কোটি ভিউয়ার্স একটা গান দেখেছে একটা লিঙ্ক থেকে, দ্যাট মিন্স আমরা এই জুটিকে নিয়ে কাজটা করতে চাই, ভাই সেম ডিরেক্টরকে নিয়ে কাজটা করতে চাই। সো সেটা তাদের চাওয়া থাকতে, যেই লোকটা টাকা লগ্নি করবে সেই লোকটা তার টাকার সিকিউরিটি চাইবে না। আজকে আমি তো হুট করে একজনকে এনে দাঁড় করিয়ে দিতে পারবো না, এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সবসময় খুঁজে বেড়াচ্ছি, যে নতুন হিরোইন চাই, নতুন মুখ চাই, নতুন আরো ভালো ফেস চাই, তো খুঁজতে খুঁজতে সবসময় তার পাওয়া যায় না।
ওকে, আপনাকে আরো দর্শকরা আরেকটা জিনিস যেটা এই বিষয়গুলো আমার মনে হয় যে মাথা থেকে ইরেজ করা উচিত। যে আসলে নায়কের সাথে অনেক ধরনের নায়িকা আসতে পারে, ডেফিনেটলি তো কাজ, একজন নায়িকা আরো 5টি ছবি করতে পারে, যতদিন পর্যন্ত ছবি হিট থাকতেছে বা ততদিন ছবি করা যেতে পারে আরেকজন। ডেফিনেটলি এটা করতেই হবে, এবং এটা অতীতেও হয়েছে, অতীতেও এরকম সুপারহিট হয়েছে অনেকের সাথে, অনেকের ছবি। আপনাকে দেখে মানে আমি জানি না, মানে আপনি তো এত বুদ্ধিমান লোক, আপনাকে তো আসলে ঠিক বোঝা যায় না, এরকম কি মনে করেন কোনো কারণ আছে যে আপনি আসলে একটা নায়িকার সাথে 2টা বা 3টার বেশি ছবি করলে তার প্রেমে পড়ে যেতে পারেন, এরকম একটা আশঙ্কা কি করছে যে শাকিব খান বুবলির প্রেমে পড়ে গেলেও পড়ে যেতে মানে যেটা হচ্ছে যে এরকম কোনো কিছু? বুবলির সাথে আমার তেমন কোনো রকম কোনো সম্পর্কই নেই। নট অনলি বুবলির সাথে, আমি কিন্তু অনেকের সাথেই কাজ করেছি, অনেকের সাথে আমার ছবি সুপারহিট হয়েছে, আবার অনেককে আমার ছেড়েও দিতে হয়েছে, কাজ করাই ছেড়ে দিতে হয়েছে। সেটা অপুকে রেসপেক্ট করে কিন্তু আমি অনেকবার অনেকের সাথে কাজ করে অপুর জন্য ছেড়ে দিতে হয়েছে, এটা কি তারা আপনাকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাকে তার দাবির মুখে কিন্তু ছাড়তে হয়েছে মোটামুটি? কিন্তু আবার তখন আরেকটা বিষয় ছিল যে তখন আমার আর অপুর জুটিও সুপারহিট ছিল। ওকে, হ্যাঁ, আপনি সেই জুটিটাকেও আসলে ইয়া করতে চান। আমি সেই জুটিটাকেও কখনো ভাঙতে চাইনি, বিকজ আমার অপুর জুটি ছিল, অনেক ছবি আমরা একসাথে করেছি, হিউজ সিনেমা করেছি একসাথে, ম্যাক্সিমাম সিনেমা হিট সুপারহিট ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের দুজনকে তো মানুষ অনেক ফ্লপ ছবির পরেও সেই প্রডিউসার আবার নিতে চেত, কেন ভাই? ভাই আপনাদেরকে দরকার, আমি আমার পাশের যারা ছিলেন সবাই আমাকে যেমন সাপোর্ট করেছেন, বুঝিয়েছেন যে আসলে এই বড় গাছটার উপর দিয়ে নাকি ঝড় বেশি যায়। সো এমন সমস্ত সারা জীবন এই পর্যন্ত আপনারা যেমন আমার সাথে ছিলেন, আমাকে ভালোবেসেছেন, আমার বিশ্বাস তাদের সেই ভালোবাসাটা সারা জীবনই থাকবে, আমার সেটা বিশ্বাস। এবং কোন রকম কোন এই ধরনের ভুল ভ্রান্তি, এইরকম কোনো বাজে সিচুয়েশন যখন হয়, আসলে বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই।